আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে আমি সকাল সকালে ভিডিওটি স্টার্ট করেছি, আর সারা রাত্রে বৃষ্টি হয়েছে। আর এই যে দেখুন মাঠে জল জমে আছে। তারপরে এখন আমি থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। আর আমি অফ ক্যামেরায় রান্নাঘরটাও আমি ক্লিন করে নিয়েছি। তাড়াহুড়োর মাঝে আমি ভিডিও করতে পারি নাই, তাই আমি এখন থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি গামলা ভর্তি জল তুলে নিয়েছি। আর এদিকে থালা বাসনগুলো আমার মেজে ঘষে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর তারপরে এই যে দেখুন সকাল সকাল আমি নাস্তা তৈরি করে নিচ্ছি। মেয়েকে স্কুলে টিফিন দেওয়া হবে এবং আমাদের সবার সকালে চায়ের সঙ্গে খাওয়া হবে। তাই আমি ভাবলাম এই নাস্তাটাই তৈরি করি। আর এটা আমি ইউটিউবে দেখেই আমি এই নাস্তাটা তৈরি করা শিখেছি। আর এতে আছে সুজি, নারকেল, ময়দা, গুঁড়ো দুধ, হালকা চিনি, লবণ, বেকিং সোডা, সব কিছু দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করেছি। আর কিভাবে আমি সবগুলো একসঙ্গে আমি ব্যাটারটা তৈরি করেছি সেটা আপনাদের আমি আরেক ভিডিওতে শেয়ার করব। আর সম্পূর্ণ আমি ভিডিওটি তৈরি করতে পারিনি, তার কারণ খুব তাড়াহুড়োর মাঝে থাকি। সকালে মেয়েকে স্কুলে বের করে দেওয়া, বাড়ির বাসি কাজ, রান্নাবান্না, তাই মেয়েকে স্কুলে টিফিন দিয়ে বের করে দিলাম। তারপরে এই যে আমি এই এটা প্যানকেকও বলতে পারেন, আবার চিতই পিঠাও বলতে পারেন। খেতে খুবই অসাধারণ লেগেছে এটা, তাই আমি একটু খেয়ে দেখছি। ওদিকে গ্যাসের চুলায় চা হচ্ছে, আর এটা আমি একটু খেয়ে দেখছি। খেতে অসাধারণ লেগেছে। আর এখন আমরা বাড়িতে 3 জন আছি। এটা আমি এই নাস্তাটা চায়ের সঙ্গে খেয়ে নিলাম, মা, ছেলে আর ছেলের বাবা, 3 জন মিলে। আর তারপরে আমি দুপুরে রান্নাবান্না আমি শেষ করলাম। আমি অফ ক্যামেরায় দুপুরে রান্নাবান্নাটা আমি শেষ করেছি। আজকে দুপুরের রান্নাবান্না হলো মাছের ঝোল, আর একটা সবজি করেছি, আর ভাত করেছি। আর রান্নাবান্না শেষ করে এই যে রৌদ্র বেরিয়েছে, কত রৌদ্র দেখে লোভ সামলাতে পারলাম না। কাপড় চোপড় ঘরে ছিল, কাল সারা দিন বৃষ্টি হয়েছে, তাই কাপড় চোপড় রৌদ্রে দিলাম। আর তারপরেই রৌদ্র ঝাড়ু দিতে দিতে আবারও মেঘ হয়ে গেল আকাশে। আর সূর্য মেঘে ঢেকে গেল, রৌদ্র নেই। আর বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর তাড়াহুড়োর মাঝে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে বৃষ্টি হলে উঠানটা ঝাড়ু দেওয়া হবে না। আর বেশ কয়েকদিন উঠান ঝাড়ু দেওয়া হয়নি বৃষ্টির কারণে। আর বৃষ্টি হলে উঠানটা নোংরা, যেসব নোংরা আছে সেই নোংরাগুলো ঝাড়ুর সঙ্গে যাবে না। তাই তাড়াহুড়োর মাঝে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি। উঠানটা ঝাড়ু দিয়ে আবারও আমাকে কাপড়, বাইরের যেসব কাপড়গুলো আমি মেলে দিলাম সেগুলো এখন তুলে নিতে হবে। বেশ কয়েকদিন থেকে কখনো বৃষ্টি কখনো রোদ ঠিক নেই, সব সময় বৃষ্টি পড়তেই থাকছে। আর এভাবে বৃষ্টি হলে গ্রামের মানুষের খুবই কষ্ট হয় বাড়ির কাজ করতে। মেয়েদের যাদের ছাগল গরু আছে তাদের তো অনেক কষ্ট হয়। আর আমার তো সেসব নেই, তাই আমার অত হয় না, তাও কাপড় চোপড়ের জন্য খুব বিরক্ত লাগছে। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।